রাজকুমারী যেখানে ছিলেন সেখানে হঠাৎই এক নরখাদক রাক্ষস এসে হাজির হলো। তখনও রাজকুমার ঘর থেকে পাখিটিকে খাঁচায় নিয়ে বের হতে পারেনি। ঠিক সেই সময়ে অনেক সৈন্য ঘরে ঢুকে পড়ল এবং রাজকুমারকে ধরে ফেলল। তখন রাজকুমার তার নিজের ভুল বুঝতে পারল। সৈন্যরা তাকে টেনে নিয়ে গেল রাজদরবারে। রাজা জিজ্ঞেস করতেই রাজকুমার সব কথা খুলে বলল। রাজা রাগান্বিত হয়ে বললেন, তুমি আমার প্রাসাদে চুরি করতে এসেছিলে, আমি তোমাকে ক্ষমা করতে পারি না। তোমার শাস্তি মৃত্যুদণ্ড। তবে আমি তোমাকে একটা সুযোগ দেব। যদি তুমি আমার জন্য সোনার ঘোড়া এনে দিতে পারো, তাহলে শুধু তোমাকে মুক্তিই দেব না, বরং সোনার পাখিটিও তোমাকেই দিয়ে দেব। জীবন বাঁচানোর জন্য রাজকুমার রাজামশাইয়ের শর্ত মেনে নিতে বাধ্য হলো। এরপর সে সোনার ঘোড়ার খোঁজে প্রাসাদ ছেড়ে বেরিয়ে পড়ল। কেল্লার বাইরে গিয়ে সে দেখল সেই রাক্ষস অপেক্ষা করছে। রাজকুমার তাকে সব কথা খুলে বলল। রাক্ষস দুঃখ করে বলল, আমি আর তোমাকে সাহায্য করব না, তুমি আমার কথা শুনোনি। রাজকুমার বলল, এইবার আমায় মাফ করে দাও, আমি ভুল করেছি, তোমার সাহায্য ছাড়া আমি কিছুই করতে পারবো না। রাজা আমাকে সোনার ঘোড়া আনতে বলেছেন, না হলে আমাকে ফাঁসি দেওয়া হবে। রাক্ষস কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করছি, এবার তুমি আমার লেজে উঠে বসো, আমি তোমাকে একটা কেল্লার কাছে নামিয়ে দেব। রাক্ষস বলল, সেই কেল্লার ঘোড়াশালায় তোমাকে সোনার ঘোড়া বাঁধা অবস্থায় দেখা যাবে। ঘোড়ার পাশে দুটো জিন থাকবে, একটা পুরনো চামড়ার, আরেকটা সোনার। তুমি কিন্তু ভুলেও সোনার জিন স্পর্শ করবে না। পুরনো চামড়ার জিনটাই ঘোড়ায় পরিয়ে নিয়ে সোজা বাইরে চলে আসবে। রাক্ষস নিজের লেজে রাজকুমারকে বসিয়ে কিছুক্ষণের মধ্যেই তাকে কেল্লার কাছাকাছি পৌঁছে দিল। কেল্লার কাছে পৌঁছেই রাক্ষস রাজকুমারকে নিচে নামিয়ে দিয়ে নিজে সেখান থেকে চলে গেল।